এরপর রিমি ওই জাদুর পালক থেকে জাদু করে একটি সোনার হাঁস নিয়ে আসে। মা, বাবা, তোমরা এখনো এখানে বসে আছো? তোমরা না বলেছিলে আমাকে আজকে আইসক্রিম খেতে বাইরে নিয়ে যাবে? তাহলে বসে আছো কেন? চলো না আমরা আইসক্রিম খেতে যাই। এরপর ওরা তিনজন আইসক্রিম খাওয়ার জন্য বাইরে চলে যায়। ওরা যখন রাস্তায় হাঁটছিল ঠিক তখনই একটা গাড়ি এসে রিমির মা বাবাকে চাপা দিয়ে চলে যায়। তোমরা কে কোথায় আছো? কে বাঁচাও, নাহলে যে আমার মা বাবা যে মরে যাবে। মা বাবা, তোমরা উঠছো না কেন? কি হয়েছে তোমাদের? তোমরা ছাড়া আমি কার সাথে থাকবো? মা রিমি, তুই আর কাঁদিস না রে মা। তোর মা বাবা মরে গেছে তো কি হয়েছে? তোর মামা তো এখনো বেঁচে আছে। তুই চল, আমাদের সাথে চল। তোর মামা যতদিন বেঁচে থাকবে ততদিন তোকে আমরা তোর মা বাবার আদর যত্ন দিয়ে বড় করব। তুই মা আমাদের সাথে চল। এত বড় বাড়িতে তুই একা কিভাবে থাকবি? মামা, মামা, আমি মা বাবার কাছে যাব। আমার যে মা বাবার কথা খুব মনে পড়ছে। আমাকে মা বাবার কাছে নিয়ে চলো না গো মামা। মা রিমি, কাঁদিস না রে মার। তোর মামা ঠিক কথাই বলেছে। তোর মা বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তুই আজ থেকে আমাদের সাথে আমাদের ঘরে থাকবি। তোকে যে আমরা এত বড় বাড়িতে একা রেখে যেতে পারবো না। হ্যাঁ মামি, আমার যে এত বড় বাড়িতে একা একা থাকতে খুব ভালো লাগবে। আমি এক্ষুনি তোমাদের সাথে যাচ্ছি। এরপর রিমি তার মামা মামির সাথে তার মামাদের বাসায়। তার মামার ছিল ভীষণ দুষ্ট আর হিংসুত একটা মেয়ে। রিমিকে দেখার সাথে সাথে তো সে রেগে মেগে আগুন হয়ে গেল। ও মা, মা, তুমি এটা কে? তুমি এই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে এসেছো কেন? ও হলো রিমি, তোর ফুপির মেয়ে। আজ থেকেও আমাদের বাসায় থাকবে আমাদের সাথে। তুই কিন্তু ওকে নিজের বোনের মতন করে ভালোবাসবি, কোনো দুষ্টুমি করবি না ওর সাথে। তুই যদি ওর সাথে দুষ্টুমি করিস তাহলে কিন্তু এর জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। ও কিছুতেই আমার বোন হতে পারে না। ওকে আমি আমার বোন বলে মানবই না। কি বললে তুমি? ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? তাহলে তো আমি ওর সাথে কখনোই খেলবো না। এই বলে টুম্পা রাগ করে সেখান থেকে চলে যায়। এই, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? তোকে কে বলেছে আমার বিরিয়ানি খেতে? এটা তো আমার মা আমার জন্য রান্না করেছে। আমার যে বিরিয়ানি অনেক পছন্দ। ও আচ্ছা, বোন, তুমিও বিরিয়ানি খাবে? তাহলে আসো আসো, আমার সাথে বিরিয়ানি খাও তুমিও। এই ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে বসে বসে বিরিয়ানি খাবো? হ্যাঁ, আমি তোকে এই বিরিয়ানি কখনোই খেতে দিব না। এটা আমার মা আমার জন্য রান্না করেছে। এক্ষুনি আমি এই বিরিয়ানিটা তোর থেকে নিয়ে চলে যাবো। বোন, তুই আমার সাথে এমনটা করিস না বোন, আমার যে বড্ড খিদে পেয়েছে। কি রে রিমি, তোর কি হয়েছে রে মা? তুই এভাবে কান্না করছিস কেন? মামি, মামি, আমার না বড্ড খিদে পেয়েছে আর বোন আমাকে বিরিয়ানিটা খেতে দেয়নি। আমার হাত থেকে কেড়ে বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। আরে বাবা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না গো, পারি না। মেয়েটা যা দুষ্টমি শুরু করেছে না, মেয়েটার এমন দুষ্টমি স্বভাবের জন্য কারোর বাসায় যেয়ে শান্তি পায় না। রিমি রে, তুই কান্না করিস না রে মা, দাঁড়া আমি ওকে জিজ্ঞেস করে আসি। এই টুম্পা, তোর দুষ্টমি কি কোনোদিনও শেষ হবে না রে? তুই এগুলো কি শুরু করেছিস? তুই রিমির হাত থেকে বিরিয়ানিটা কেড়ে নিয়ে এসেছিস কেন? আজকে তোর আমি শাস্তির ব্যবস্থা করব। যা, তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা। ঘর থেকে বের হয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। আমি যতক্ষণ না বলবো তুই ততক্ষণ ঘুরে আসতে পারবি না। যা। মা, তুমি ওই মেয়েটার জন্য আমাকে এত করে শাস্তি দিচ্ছ, আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে। আমি দেখছি এই মেয়েটা যখন থেকে আমাদের বাসায় এসেছে তখন থেকে তুমি আমাকে একটু ভালোবাসছো না। এই বলে টুম্পা রাগ করে বাসা থেকে বের হয়ে যায় আর বাসা থেকে বের হয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে, এটা শেফালি শিয়ালিনীর ওই দুষ্ট মেয়েটা না? খুব ভালো হয়েছে, খুব শিক্ষা হয়েছে ওর। ওকে এত রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আমার যা শান্তি লাগছে না।
ও বোন বোন, তোর হাতে এগুলো কি মিষ্টি? আমাকেও একটা মিষ্টি খেতে দিবি? আমারও না মিষ্টি খেতে অনেক ভালো লাগে। এই চুচা কোথাকার, আমি কেন তোকে মিষ্টি দিতে যাব? তোর জন্য মা আমাকে শাস্তি দিয়েছে, আমি তোকে মিষ্টি দিব না কখনো। দাঁড়া, তোর যে কিভাবে শাস্তির ব্যবস্থা করতে হয় ওটা আমি ভালো করেই জানি। এখন আমি আমার হাত থেকে এই মিষ্টির হাঁড়িটা ফেলে দিয়ে এরপরে তোর নাম দিব। মাকে বলবো তুই আমার হাত থেকে মিষ্টির হাঁড়িটা কেড়ে ফেলে দিয়েছিস। এরপর টুম্পা মিষ্টির হাঁড়িটা হাত থেকে ফেলে ভেঙে ফেলে। ও মা, মা শীঘ্রই এদিকে আসো, দেখো রিমি কি করেছে। আমি ওকে মিষ্টি দিইনি বলে আমার হাত থেকে মিষ্টির হাঁড়িটা কেড়ে ভেঙে ফেলেছে। ও মা, মা দেখেছো দেখেছো রিমি কি করেছে? তোমার এই ফেভারিট মিষ্টির হাঁড়িটা আমার হাত থেকে কেড়ে ফেলে দিয়েছে। ও মামি, মামি বোন মিথ্যে কথা বলছে, আমি মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলিনি। বোন আমাকে শাস্তি দিবে বলে এরকম বানিয়ে বানিয়ে কথা বলছে। আমি সত্যি বলছি মামি, আমি মিষ্টির হাঁড়িটা ভাঙিনি। রিমি, এখন তো দেখছি তুই টুম্পার থেকে অনেক দুষ্ট। তোকে আমি অনেক আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছি। তোকে এখন শাস্তি পেতে হবে। যা, তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। কোথায় যাবি, কি করবি না করবি কিচ্ছু আমি জানি না। ও মামি, মামি এখন আমি কোথায় যাব? তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। এত কিছু জানি না আমি, তোকে আমি বলেছি বাসা থেকে বের হয়ে যেতে, তাহলে তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। মা, বাবা তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? এখন আমি কিভাবে থাকবো? মামিও যে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এই গহীন জঙ্গলে আমি কিভাবে একা থাকবো? আমার যে বড্ড ভয় লাগছে। রিমির কান্না শুনে সেখানে একটা পরী চলে আসে। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? ও মা, এই কি, তুমি তো দেখি একটা পরী। পরী, তুমি না দেখতে অনেক সুন্দর। জানো তো পরী, আমার না অনেক কষ্ট। কয়েকদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা গেছে, আর আমার মামিও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই গহীন জঙ্গলে যে আমার বড্ড ভয় লাগছে। তুমি আমাকে একটু সাহায্য করো না পরী। ও আচ্ছা, এই ব্যাপার। এই নামে, এটা হলো জাদুর পালক। এই পালকটা তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিবে। এখন তুমি এই জাদুর পালকটা নিয়ে বাসায় চলে যাও। এই জঙ্গলটা যে তোমার জন্য একদমই নিরাপদ নয়। ও পরি, আমি কিভাবে বাসায় যাব? আমার মা আমাকে আর কোনোদিন বাসায় না আসতে, তাহলে আমি বাসায় যাব কিভাবে? ও তুমি কিচ্ছুটি ভেবো না গো বাচ্চা মেয়ে, এই জাদুর পালকটাকে নিয়ে তুমি বাসায় চলে যাও। দেখবে এই জাদুর পালক সব ঠিক করে দিবে। কিন্তু মেয়ে, তুমি একটা কথা মনে রাখবে, এই জাদুর পালকটা তোমার শুধু একটা ইচ্ছে পূরণ করতে পারবে। এরপর রিমি পরের কথা মতন জাদুর পালকটা নিয়ে বাসায় চলে যায়। এই রিমি, তোকে না বলেছি ঘরে আর ফিরে না আসতে, তাহলে তুই কেন এসেছিস এখানে? আর হাতে ওটা তুই কি নিয়ে এসেছিস? এটা না একটা জাদুর পালক। এই জাদুর পালকের কাছে তুমি যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেই ইচ্ছেটাই পূরণ করে দিবে। ও মামি, মামি তোমার মনে কি ইচ্ছে আছে বলো? দেখবে এই জাদুর পালককে বললে তোমার মনে ইচ্ছেটা পূরণ করে দিব। ও মা, এ কি বলছিস রিমি তুই? সত্যি কি জাদুর পালক আমার মনের ইচ্ছেটা পূরণ করে দিবে? তাহলে তুই তোর জাদুর পালককে বল, আমার অনেক সোনা চাই, সোনার ডিম পাড়া হাঁস চাই, যেখানে অনেকগুলো সোনার ডিম থাকবে। আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি জাদুর পালককে বলছি। কিন্তু মামি, জাদুর পালক শুধুমাত্র তোমার একটা ইচ্ছে পূরণ করতে পারবে, এরপর সে আর কোনো জাদুই করতে পারবে না। জাদুর পালক, তুমি আমার মামির জন্য একটা সোনার হাঁস দাও, সোনার ডিম পাড়া হাঁস, যেখানে অনেক অনেক সোনার ডিম থাকবে। এরপর রিমি জাদু করে ওখানে একটা সোনার হাঁস নিয়ে আসে। ও মামি, দেখো দেখো, এখানে তো দেখি সত্যি সত্যি একটা সোনার হাঁস চলে এসেছে। আর এই হাঁসের ভিতরে মনে হয় অনেকগুলো সোনার ডিম থাকবে। আরে সত্যি তো, এই তো দেখি সত্যি সত্যি একটা সোনার হাঁস চলে এসেছে। কি চকচক করছে বাবা! চল চল, আমরা এই হাঁসের বাড়ির ভিতরে গিয়ে দেখি, নিশ্চয়ই এখানে অনেকগুলো সোনার হাঁসের ডিম থাকবে। মামি, মামি দেখো না, এখানে তো দেখি সবকিছুই সোনা, কি চকচক করছে। হ্যাঁ রে রিমি, এখানে তো দেখি সবকিছুই সোনা, সোনার বিছানা, সোনার টেবিল, সোনার সবকিছু।
কতগুলো সোনার ডিম, এখন তো দেখি আমরা আরো অনেক বড় লোক হয়ে যাব। ও মামি, এবার তুমি আমাকে আর বাড়ি থেকে বের করে দিবে না বলো? আমি তো জাদুর পালককে বলে তোমাকে অনেক অনেক সোনা এনে দিয়েছি। না রে মারিনি, আমি আর কোনোদিন তোকে বাড়ি থেকে বের করে দিব না। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। আর সৃষ্টিকর্তা তোকে এটা পুরস্কার দিয়েছে, আর এই সব কিছুই তোর। এগুলা তুই ভোগ করবি রে মা। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমরা দুজন মিলেমিশে থাকবো সারা জীবন।